Welcome back to all the students to my channel English with গোবিন্দ স্যার। এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা ইংলিশের প্রতিটি গ্রামার এবং প্রতিটি টেক্সটের গ্রামার প্রতিটি তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। আজকের আমাদের এই টপিক ম্যাকবেথ। এই ম্যাকবেথ ট্র্যাজেডিটা আমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে যেখান থেকে 4 নম্বর পড়ে এবং সেকেন্ড এবং কলেজের সেকেন্ড সেম এবং এমএ তে যার যে পড়াটি রয়েছে, এই পড়াটি লেখা হয়েছে 1606 এবং বা অথবা 7 সালে এবং পাবলিশ হয়েছে 1623 সালে। এটা হচ্ছে একটা ট্র্যাজেডির আমরা শেষে কি হই, আমরা প্রধান চরিত্রের প্রতি আমাদের করুণা জন্মায় হলো এবং শেষে কারো মৃত্যু দেখানো হয়। সেন্ট্রাল প্রোটাগনিস্টের জীবনে কষ্ট নেমে আসে বা সেন্ট্রাল প্রোটাগনিস্ট মারা যায়। এটা হচ্ছে ট্র্যাজেডি। এটা সেটিং হচ্ছে কোথায়? স্কটল্যান্ড। এখানে দেখা যাচ্ছে যে স্কটল্যান্ড এবং নরওয়ের মধ্যে একটা ব্যাটেল হয়েছে। এই ব্যাটেলের পরের সিনেই হচ্ছে আমাদের পড়া শুরু। এইখানে স্কটল্যান্ড এবং নরওয়ে ব্যাটেল ফিল্ড থেকে ফিরে আসার সময় ম্যাকবেথ এবং বেঙ্কু এরা দুজন রাস্তাতে আসার সময় অনেক বজ্র বিদ্যুৎ হতে থাকে এবং তারা দূর থেকে আনআর্থলি কিছু তিনটা ক্রিচার্স দেখতে পায় এবং সামনে আর যত এগিয়ে আসে তারাকে দেখে মনে হয় যেন তারা আনআর্থলি ক্রিচার্স এবং তারা একটা গান করছে। তারা গান করছে ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার। তারা হচ্ছে উইচেস, মানে হচ্ছে ডাইনি। আমাদের জীবনে যেটা ভালো জিনিস তাদের কাছে হচ্ছে সেটা খারাপ। যখন আমাদের কাছে কোনো একটা খারাপ জিনিস ঘটছে সেটা তাদের কাছে হচ্ছে ভালো। এটাই হচ্ছে গানটার মধ্যে দিয়ে বোঝাচ্ছে। এরপর যখন এই ম্যাকবেথ এবং বেঙ্কু যারা স্কটল্যান্ডের প্রধান যোদ্ধা এবং যাদের জন্য কি হয়েছে স্কটল্যান্ড জয়লাভ করেছে, তারা যখন আসে তখন কি হয় যে ফার্স্ট উইচ ম্যাকবেথকে ডাকে দ্য থ্যান অফ গ্লেমিস। এরপর ম্যাকবেথ অবাক হয়ে যায়, কারণ সে তার নাম এবং তার পোস্টে রয়েছে সে কিভাবে জানলো। তারপর সেকেন্ড উইচেস তাকে গ্রিটেড করে সম্মান জানায় দ্য থ্যান অফ কাউডার, তাকে থ্যান অফ কাউডার বলে। এরপর কি হচ্ছে দেখো, এই ফার্স্ট উইচ যেটা বললো সেটাতে ম্যাকবেথের কোন রকম প্রতিক্রিয়া ঘটেনি, কারণ সে সেই পোস্টে রয়েছে। কিন্তু সেকেন্ড ডাইনি তাকে কি বলছে দ্য থ্যান অফ কাউডার। কাউডার হচ্ছে একটা পোস্ট, সেই পোস্টে যে কেউ আছে কিন্তু সে তাকে বলছে কি তুমি থ্যান অফ কাউডার হবে। থার্ড উইচ বলছে ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, মানে তুমি কি হবে যে স্কটল্যান্ডের পরে তুমি রাজা হবে। এইটা কি হচ্ছে ম্যাকবেথকে বললো কারা? এই তিনটি ডাইনি। বেঙ্কু ভাবছে যে এরে বাবা আমি কি দোষ করলাম, আমাকেও কিছু বলো। তখন তাকে বেঙ্কুর দিকে এরপর ডাইনি গুলো বলে, প্রথম ডাইনি বলে টু বি লেসার দেন ম্যাকবেথ এন্ড গ্রেটার, তুমি কি হবে ম্যাকবেথের চেয়ে কম হবে কিন্তু তার চেয়ে কি হবে গ্রেটার হবে। তারপর কি বলছে যে নট সো মাচ হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, তুমি অতটা সুখী হবে না কিন্তু তার চেয়েও সুখী হবে, মানে তুমি ম্যাকবেথের চেয়ে কি হবে অনেক বেশি সুখী হবে। হি সাকসেসর উড বি দ্য কিং, তোমার কি মানে তোমার যে পরজন্মের যে পুরুষ তারা বা তোমার ছেলে বা তার ছেলে ছেলে তারা কি হবে স্কটল্যান্ডের রাজা হবে। এইটা কি করেছে তিনটা ডাইনি দুজনকে বলেছে। এটা তারা দুজন কোন রকম ভাবে সিরিয়াসলি না নিয়ে বাড়ি যেতে এগিয়ে চলে। এরপর রাস্তাতে কি হয় যে যে এই স্কটল্যান্ডের রাজা একজনকে কি করে পাঠায় কিসের জন্য, যে এই পোস্টটা থ্যান অফ কাউডারটা কাকে দেওয়ার জন্য? ম্যাকবেথকে। এবার ঘটনাটা শুনো যে এই যে থ্যান অফ কাউডার কি ছিল, একটা অন্যজন একটা পোস্টে ছিল, কিন্তু যে এই স্কটল্যান্ডে যখন আর নরওয়ের মধ্যে যুদ্ধ হয় তখন যে থ্যান অফ কাউডার পোস্টে যিনি ছিলেন তিনি কি করছিলেন, তিনি সাপোর্ট করছিলেন কাকে? সাপোর্ট করছিলেন নরওয়েকে। গোপন তথ্য খবর দিয়ে কি করছিলেন যে সাপোর্ট করছিলেন। যখন কি হয় কিং ডানকান কোথাকার রাজা স্কটল্যান্ডের, সে যখন এই খবর জানতে পায় তখন সে তাকে কি করে হত্যা করেন। এবং সেই পোস্টটা যেহেতু কি ওই ম্যাকবেথের জন্য কি হয়েছে এই ব্যাটেল ফিল্ডটা জিতেছে, তাই সেই পোস্টে দ্য থ্যান অফ কাউডারটা ম্যাকবেথকে করা হয়। তাহলে এরপর দেখো
যে প্রথম ডাইনি বলেছিল যে থান অফ গ্লামে, সেটা সত্যি কথা। সেকেন্ড ডাইনি বলল যে কারণ এগুলো তারা কি করে ভবিষ্যৎবাণী করেছিল যে থ্যান অফ কাউডার, বলছে তুমি থ্যান অফ কাউডার, তাহলে কি হলো, ডাইনির দ্বিতীয় তথ্যটা কি সঠিক হলো। এরপর যে ম্যাকবেথ যখন বাড়ি ফিরে গিয়ে লেডি ম্যাককে এই কথা বলে, তখন সে লেডি ম্যাকবেথ, তাহলে সে প্রথম এবং সেকেন্ড ডাইনির তথ্য যেহেতু ঠিক হওয়ার জন্য সে তৃতীয় ভবিষ্যৎবাণীর উপর বেশি আকাঙ্ক্ষী হয়ে ওঠে বা আশাবাদী হয়ে ওঠে। সে বারবার বোঝাতে চায়, তাহলে সে এবং স্বপ্ন দেখতে চায় যে সে হচ্ছে কি স্কটল্যান্ডের রানী। তো স্কটল্যান্ডের রানী কিভাবে হোক, যখন কি হোক, স্কটল্যান্ডের রাজা যে আমাদের কি আছে বর্তমানে রয়েছে কিং ডানকান, এই ডানকান যখন মারা যাবে তাহলে কি সেখানে সেখানে ম্যাকবেথ রাজা হলে ম্যাকবেথের বউ লেডি ম্যাকবেথ কি কুইন হবে। তাহলে সেই জন্য কি করতে লাগলো যে এরপর সে মনে মনে মেয়েরা যে বেশি বেশি একটু উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা জন্য কি হয়ে যায় যে ম্যাকবেথকে কি করে বুঝাতে চাই যে তুমি তাহলে ডাইনিদের 3 নম্বর ভবিষ্যৎবাণীটাও এরপর সত্যি হবে। এরপর কি হচ্ছে যে কিং ডানকান তার সঙ্গে তার ছেলে ম্যালকম, ডোনাল্ডিয়ান, এরা কি করছে এবং সাথে আরো লোকজন নিয়ে তারা কি হয় ম্যাকবেথের ক্যাসেল। এখানে কোয়েশ্চেন পড়বে ম্যাকবেথের ক্যাসেলের নাম কি, দেখো আমি লিখে দিয়েছি ইনভারনেস। এটা হচ্ছে ইনভারনেস কি হচ্ছে ক্যাসেল, কার ক্যাসেল, ম্যাকবেথের ক্যাসেল। এই ক্যাসেলে তারা সবাই কি করে যেহেতু ম্যাকবেথের জন্য আজ এত বড় একটা ব্যাটল জয়লাভ করেছে, সেই জন্য তারা সবাই আসে। এরপর লেডি ম্যাকবেথ ভাবেছে কি যে যে জল না চাইতেই বর্ষা, তো বা যে যেন কি হয়েছে রো খুঁজে যেমন বাতাস, তো সেরকম ভাবে যে লেডি ম্যাকবেথ তো চাইছিল যে সে কাকে হত্যা করতে চায়, হত্যা করে ডানকান যদি আসে এবং ডানকানের যদি ছেলে তারা সবাই এসে যেমন সবকে যদি মারে ফেলা যায়, তাহলে সে কি হবে, রাজা হবে। এবার ম্যাকবেথ হচ্ছে কি ডানকানের একজন হচ্ছে রিলেটিভ, ক্লোজ রিলেটিভ, আত্মীয় বটেন হলো। এরপর হচ্ছে যে লেডি ম্যাকবেথ কি করে রাত্রে খাওয়ার পর সবাই ঘুমিয়ে চলে যেতে চায়। লেডি ম্যাকবেথকে বোঝাতে চায় যে তুমি কি করো, তুমি ডানকানকে মেরে দাও তাহলে তুমি রাজা হবে, তুমি ডানকানকে মেরে দাও তোমার মানে তার কি হয়, তার পুরুষত্ব নিয়ে তিনি কি করে কোশ্চেন করতে থাকে। ম্যাকবেথ কোন রকম রাজি হতে চায়নি যে আমি কি করবো কিং ডানকানকে মেরে ফেলবো। এরপর লেডি ম্যাকবেথ বলছে না তুমি পারবে না, তো আমি নিজেই যাব। এরপর কি হয়েছে, লেডি ম্যাকবেথ কি করতে গেছে, মারতে গেছে, কাকে মারতে গেছে, আমাদের কিং ডানকানকে। এরপর তার রুমে যখন ঢুকেছে সে জায়গা দেখছে যে ডানকানের মুখটা তার বাবার মতো দেখাচ্ছে, কারণ এরপর কি হচ্ছে ম্যাকবেথ ডানকান কি ওদের রিলেটিভ বটে, তাহলে সে তো ওদের কি আছে লিঙ্ক আছে। তাহলে লেডি ম্যাকবেথ যায় দেখছে যে তার মুখটা কিসের মতো দেখাচ্ছে, তার বাবার মতো, সেই জন্য সে কি করলো, তাকে হত্যা না করে চলে এলো এবং ম্যাকবেথকে অনেক কিছু কথা শোনাতে থাকে। তখন ম্যাকবেথ রেগে গিয়ে সে একটা ছুরি নিয়ে চলে যায় কোথায়, কিং ডানকানের রুমে, এবং তাকে তার ছুরি দিয়ে মেরে ফেলে। এবং সেই সময় যে রক্ষী ছিল তারাও ঘুমের ভরে বা ঘুমের তালে তারা বলে ওঠে যে ম্যাকবেথ ডানকানকে ঘুমন্ত কিংকে হত্যা করলো। তারপর কি হয়, ম্যাকবেথ চলে আসে এবং কি করে সে হাত ধোয়ার সময় বলে যে আমার এই হাত যদি অ্যারাবিয়া দেশে সব পারফিউম আনে দেও, তবু আমার কেউ নেই, এই ব্লাডি হাতগুলো কখনো কেউ নেই মুছে যাবে নাই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সকালে সবাই জেনে যায় যে কি হয়েছে, যে কিং ডানকান কি হয়েছে, মারা গেছে, কেউ মেরে দিয়েছে। তখন ম্যালকম তার দুটো ছেলের নাম আছে ম্যালকম এবং ডোনাল্ডিয়ান। ম্যালকম তারাও কি করে পালিয়ে দেয়, কারণ যে মারিছে সে নিশ্চয়ই ওই রাজ গদির জন্যই মেরেছে। তাহলে যদি এরপর ম্যালকম বড় ছেলে, তাহলে এরপর রাজার পর কি হবে, তার বড় ছেলে রাজা হবে। কিন্তু সে কি করেছে ভয়ে সে ম্যালকম কোথায় পালিয়েছে, ইংলিশ কোর্ট, ডোনাল্ড কোথায় পালিয়েছে, আয়ারল্যান্ড, এগুলোই সব কোয়েশ্চেন। ডানকানের দুটো ছেলের নাম কি, ডানকানের ডানকানের বড় ছেলে কোথায় পালিয়েছিল, আয়ারল্যান্ডে কে পালিয়েছিল, এরকম করে আমাদের প্রতিটা কোশ্চেন রইবে। পরীক্ষা হলে নিশ্চিন্তে ভাবে তোমরা কমন পাবেই। এরপর হচ্ছে যে যেহেতু এরপর কি হলো যে কি স্কটল্যান্ডে কেউ রাজা নেই, তখন সবাই মিলে কি করলো, যেহেতু ম্যাকবেথ কি হচ্ছে তার রিলেটিভ এবং বড় একটা যোদ্ধা, তখন তাকে কি করা হলো যে
ম্যাকবেথকে কি স্কটল্যান্ডের রাজা হলো। এবার ম্যাকবেথ জানছে যে আমার ডাইনির 3টা তথ্য কি হলো, সত্যি হয়ে গেল। তাহলে আমাকে তো শুধু কথাগুলো বলে নাই, বলেছে কাকে? ব্যাংককে বলেছে। ব্যাংককে কি বলেছে? হিজ সাকসেসর উড বি দা কিং। মানে ম্যাকবেথ যতদিন রাজা রয়েছে তার রাজত্ব রইবে, কিন্তু তার ছেলে তাদের রাজত্ব রইবে না। সেই রাজত্বটা কার হবে? ব্যাংক। তাহলে সে মনে মনে প্ল্যান করতে থাকে যে আমাকে কি করতে হবে? ব্যাংককে মারতে হবে। সেই জন্য সে একটা পার্টি দেয়, এবং পার্টি দিয়ে কি করে? পার্টি দিয়ে তিনি গুন্ডা ভাড়া করে কি করে রাস্তায় যখন ব্যাংক এবং ফ্লেন্স আছে তারাকে মারার জন্য টাকা দিয়ে রাখে। এরপর হচ্ছে ব্যাংকু কি ওই ব্যাংকুকে মারতে পেরেছে, কিন্তু তার সোনের নাম হচ্ছে ফ্লেন্স। ফ্লেন্স কি হয়েছে? কোন রকম ভাবে পালিয়ে দিয়েছে। এবার এই রাজ পার্টিতে ম্যাকবেথ ম্যাকবেথ কি করছে? যে ব্যাংকুর যে সিটটাতে সে শুধুমাত্র ব্যাংকুর ঘষটা দেখতে পাচ্ছে, ওর রাস্তাটা দেখতে পাচ্ছে, এবং চিল্লাচ্ছে যে তুমি কিভাবে আলে। এবার ব্যাংকুকে জিজ্ঞাসা করছে, এবং সবাই দেখছে যে কে? ব্যাংকু তো কেউ নেই এখানে, তাহলে এখানে কি করে পাইলো? তাহলে সবার মধ্যে একটা ডাউট হয় যে এই ডানখানকে মারার পেছনে কার হাত রয়েছে? ম্যাকবেথের। এরপর হচ্ছে ম্যাকবেথ 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 কি হচ্ছে? ম্যাকবেথ এরপর হচ্ছে এখানে ম্যাকডাফ একজন হচ্ছে ক্যারেক্টার, যে হচ্ছে থ্যান অফ 5 পোস্ট রয়েছে। যেমন আমাদের কি থ্যান অফ গ্ল্যামিস, থ্যান অফ কাউডার, সেরকম পোস্ট হচ্ছে থ্যান অফ 5। সে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যায় যে এটা যে কিং ডানকানের মার্ডারার এবং ব্যাংকর মার্ডারার হচ্ছে কে? এই ম্যাকডাফ, এই ম্যাকবেথ, সরি ম্যাকডাফ বুঝতে পারে যে কি হয়েছে। ম্যাকডাফ বুঝতে পারে যে ম্যাকবেথে কি করেছে? ডানকান এবং ব্যাংককে মেরে ফেলেছে। এরপর কি হচ্ছে? ম্যাকবেথ এই খবর পায় যে ম্যাকডাফ কি করছে? তার তার পেছনে কি করছে? লেগেছে। কিসের জন্য? যে সে সব জেনে গেছে। তাহলে কি ম্যাকবেথ চাইছে, এবং কি হচ্ছে? ম্যাকবেথ যখন কি হয়েছে সবাই জেনে গেছে, ম্যাকবেথ কি করছে? আর একবার সে ডাইনিদের সঙ্গে দেখা করতে যায়। কিসের জন্য? যে আমার এইটার মানে উপায় কি হবে। এখানে আমি দেখো লিখেছি, যদি সবাই দেখতে পাচ্ছ তো একটু ভালো করে দেখো, যে বি ওয়ার অফ দা থ্যান অফ ফাইভ। ফার্স্ট উইচ তাকে কি করেছে? এখানে অনেক ডেসক্রিপশন আছে, কিন্তু তোমাদের যেহেতু অত, এটা তো সামারি, আমি অত তো ডিসকাস করবো না। তাহলে হচ্ছে সে কি করছে? যে ফার্স্ট উইচ বলছে যে বি ওয়ার অফ দা থ্যান অফ 5। আর আমরা সবাই জানি থ্যান অফ 5 পোস্টে কে রয়েছে? ম্যাকডাফ। তারপর বলছে সেকেন্ড 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 উইচেস একটা ব্লাডি চাইল্ডের মতো ভাবে উঠেছে, মানে রক্তাক্ত শিশু। এবং বলছে নো ম্যান ক্যান কিল হিম হু ওয়াজ বোর্ন ন্যাচারালি ওমেনসুম। মানে তাকে কি বলছে? যে 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 ছেলেগুলো তাদের মায়ের গর্ভ থেকে কি হয়েছে? জন্মগ্রহণ করেছে নর্মালি ভাবে, তারা তাকে কোনোদিনই মারতে পারবে নাই। এবং থার্ড উইচেস কি বলেছে? যে বিনাম উড টু ডানসিয়ান হিল উড কাম এগেনস্ট হিম। যেদিন কি হবে? যে বিনাম উডটা কি ডানসিয়ান হিলের দিকে যেদিন এগিয়ে আসবে, সেদিন সে মারা যাবে। তাহলে এগুলা দেখো, আমরা সবাই কি ভাবো? যে পাহাড় কোনোদিন এগিয়ে আসতে পারে না, বা কোনো জঙ্গল কোনো দিকে এগিয়ে আসতে পারে না। এরপর হচ্ছে কোন সবাই কি হয়? যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, কেউ উপর থেকে তো আসে নাই, সবাই মায়ের গর্ভ থেকে জন্ম। ম্যাকবেথ ভাবছে তাহলে আমি কি হবে? যে আমাকে কেউ মরাতে পারবে না, আমার কোন রকম অসুবিধা হবে নাই। এবার সে যখন বলে দেয় থ্যান অফ 5, তখন কি করছে? যে ও ম্যাকডাফকে মেরে ফেলার চেষ্টা করছে, এবং ম্যাকডাফকে মেরে ফেলার জন্য তার বাড়িতে কি করে দেয়? আগুন লাগে। কিন্তু সেই বাড়িতে সে ছিল না। সে কি করেছে? যে সে এই ম্যাকবেথের অরাজকতা রাজ্য থেকে ছেড়ে সে ম্যালকমের সাথে যোগাযোগ করতে যায়। ম্যালকম আর ম্যাকডাফ তারা দুজন মিলে একটা আর্মি তৈরি করতে থাকে। কার বিরুদ্ধে? ম্যাকবেথের বিরুদ্ধে। এরপর এই সাইডে কি হয়েছে? যে লেডি ম্যাকবেথের একটা রোগ আছে, সেটা এখানে পড়ে সমনাবুলিজম। এখানে দেখো, এটা হচ্ছে কি, এটার মানে হচ্ছে যে স্লিপ ওয়াকিং। এই শব্দটার মানে হচ্ছে যে স্লিপ ওয়াকিং, মানে ঘুমের ভরে যে হাঁটে। এবং সে দেখছে যে তার তার সে সে নিজের প্রতি এক ঘৃণা, যে আমি এরকম খারাপ কাজ করেছি, এই জন্য এই হচ্ছে। সেই জন্য সে কি করে? নিজেকে সুইসাইড করে। সে কমিটেড সুইসাইড। কে? লেডি ম্যাকবেথ। এবার লেডি ম্যাকবেথ সুইসাইড করার পর ম্যাকবেথ পুরোপুরি একা হয়ে গেছে। এরপর কি হয়েছে? ইংলিশ কোর্টে ম্যালকম এবং ম্যাকডাফ মিলে কি করে? একটা বাহিনী তৈরি করে ম্যাকবেথের বিরুদ্ধে। এবং তারা কি করে? তারা এগিয়ে এসে কোথায়? এই যে আমাদের বলেছি, সারা কোথায় আশ্রয় নেই? বিন নাম উঠে এসে আশ্রয় নেই।
বিনা মোড়ে আশ্রয় নিয়ে তারা কি করছে, যখন এগাতে যায় তখন তারা কি করে, যে প্রতিটা সৈন্য একটা একটা গাছের ডাল কেটে তাদের নিজেকে আড়াল করার জন্য এগিয়ে যেতে থাকে। এবং 2000 বা 3000 যদি সৈন্য একসাথে তোমার ধরো একটা একটা গাছের ডাল নিয়ে এগিয়ে আসে, তো দেখে দূর থেকে কি মনে হয় যেন ওই জঙ্গলটাই কি হচ্ছে সামনের দিকে এগিয়ে আসে। তাহলে দেখো তারা কি হচ্ছে, ওই যুদ্ধক্ষেত্রের জন্য তারা কি করছে, যে একটা একটা ডাল নিয়ে, যাতে কি করে না ম্যাকবেথ বুঝতে না পারে তারা কত সৈন্য আছে। সেই জন্য তারা বিন্নাম উডের কি করছে, জঙ্গল থেকে তারা তারা গাছ একটা একটা গাছ কেটে নিয়ে, একটা একটা গাছের ডাল কেটে নিয়ে এগিয়ে আসে, এবং তাদের সৈন্যকে, এবং দূর থেকে দেখে মনে হচ্ছে যেন তারা একটা একটা বিন্নাম উড্ডায় এগিয়ে আসে। তাহলে এটা দেখো থার্ডটাও কি হচ্ছে, সত্যি হয়ে যাচ্ছে। এরপর দেখো ম্যাকডাফ তো পালিয়ে দিয়েছিল, ম্যাকডাফকে কি মেরে ফেলতে পেরেছিল না। তাহলে ওই যে থেন অফ ফাইভ এর তাকে সতর্ক করতে হলো, তাহলে সেও আছে। তাহলে ওর কাছে রইলো কোনটা? এবার যখন যুদ্ধ চলছে তখন ম্যাকবেথ ভাবছে আমাকে কেউ মারতে পারবে না, কারণ আমি কোন 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 সবাই কি করে তাদের মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে। কিন্তু ম্যাকডাফের সঙ্গে যখন যুদ্ধ হতে থাকে, ম্যাকডাফ বলছে যে আমাকে আনটাইমলি টেকেন নেওয়া হয়েছে, মানে যেটা আমাদের বলে সিজারিয়ান বেবি, সেই সিজারিয়ান বেবির মতো তাকে কি করেছে, তুলে নিয়েছে। তাহলে সে তার মায়ের ন্যাচারালি ভাবে সে জন্মগ্রহণ করে নাই। তাহলে এই এই যে আমাদের সেকেন্ড উইচেস এর যে তথ্যটা, সেটাও কি হলো, মিথ্যা হয়ে গেল, ওটাও কোন রকম ভাবে মিললো না, সব ইয়ে গেলো। এরপর ম্যাকবেথ দেখলো যে আমার কোনো করার নেই, ম্যাকডাফ কি করলো, ম্যাকবেথকে মেরে ফেললো। তাহলে কে মেরে ফেলেছিল ম্যাকডাফকে? এই ম্যাকডাফ কাকে মেরে ফেলেছিল? এইখানে দেখো আমি তীর দিয়ে বুঝাচ্ছি যে এখানে ম্যাকডাফকে কি করেছিল, কিল করেছিল। কাকে কিল করেছিল? ম্যাকবেথকে। এবং এই যে নতুন নতুন যে আমাদের স্কটল্যান্ডের রাজা কে হলো, ম্যালকম বিকেম দা কিং নিউ কিং অফ স্কটল্যান্ড। এবং এই ম্যাকডাফ একজন বিশ্বস্ত তার সৈন্য, এবং কি হলো, একটা রাজ্যের একটা বড় মর্যাদার পদ সে পেল। এটা হচ্ছে কি আমাদের পুরো গল্পটার মধ্যে দিয়ে, এটা হচ্ছে গল্প। তোমরা সবাই যদি স্ক্রিনশট করে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও, সত্যি যে তোমরা পরীক্ষায় উপকৃত হবেই। 11 ফার্স্ট সেমিস্টার 4 নম্বর কমন তোমরা পাবেই। কোন রকম মানে কোন রকম ভাবে যে নিজেকে যে আমি পারবো না বলে, বা স্যার এতটুকুর মধ্যে এই কম সময়ের মধ্যে কিভাবে আমাদের এত বড়টা পড়াটা বুঝিয়ে দিল, এটা হচ্ছে আসল থিওরির যে মেন গল্পটা হচ্ছে এটাই। সেহেতু প্রতিটা স্টুডেন্ট যদি দেখবে কোনো আমি তো এত বড় পড়াটাকে কোনোরকম তোমরাকে বোঝাতে একটু যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে, কারণ এত বড় একটা বিশাল বড়, কারণ আমি যখন কলেজে পড়েছি, এমএতে পড়েছি, তখন এটা বিশাল একটা হিউজ সিলেবাস, এবং প্রতিটি লাইন ধরে ধরে পড়াতে হয়। কিন্তু যেহেতু তোমাদের আমার আর বেশি সময় নেই, ধরুন পরীক্ষার সামনে, সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো কোনোদিন যদি কোনো কিছু বাই চান্স মিস্টেক হয়ে থাকে, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং অন্যদেরকেও একটু হেল্প করবে, যাতে তারা এই ফার্স্ট সেমিস্টারে 4 মার্কস পেতে পারে। এবং কলেজের ছেলেদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং এটাই হচ্ছে। আর সবাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি পরের যে এরপর অথেলো, তোমাদের এই যে লাইক ইট যেগুলো রয়েছে, সেগুলোর এরপর আমি পরের পর 1-2 দিনের মধ্যে ক্লাস দিব, এবং তোমরা পরীক্ষার আগে সবাই 4-5 বার দেখে যাবে। তাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে কোনো কোশ্চেনই আমাদের কাছে অজানা নয়, যা গল্প বলেছে স্যার তার থেকে কমন এসেছে। থ্যাংক ইউ সবাইকে।